হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন ক্লাস 12 এর জন্য আমি তোমাদের যে সিলেবাসে অর্থাৎ ইংরেজি সিলেবাসে যে তোমাদের নাটকটি রয়েছে অর্থাৎ যে ড্রামাটি রয়েছে অর্থাৎ দ্য প্রপোজাল, প্রস্তাব। দ্য প্রপোজাল মানে কি? প্রস্তাব। এই প্রস্তাব যে নাটকটি, সেটা আমি তোমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন তার মানে বাংলা বোঝাবো এবং তার সঙ্গে সঙ্গে কী ধরনের এখানে এমসিকিউ আসতে পারে বা কী ধরনের এখানে বড় প্রশ্ন আসতে পারে সেগুলোও তোমাদের সাথে আমি আলোচনা করব। ঠিক আছে? আর নাটকটি কে লিখেছেন না, রাশিয়া একজন বিখ্যাত লেখক, তার নাম হচ্ছে অ্যান্টন চেকভ। অ্যান্টন চেকভ লিখেছেন। তো এই নাটকটি দেখো, এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে, অর্থাৎ এটা একটা একাঙ্ক নাটক, অর্থাৎ একটা দৃশ্য অর্থাৎ একটা ঘটনাকেই কেন্দ্র করে যখন আলোচনা মানে যখন নাটক আর কি মানে উপস্থাপনা করা হয়, ঠিক আছে, তখন সেটাকে বলে একাঙ্ক নাটক। তো দেখো একাঙ্ক নাটক, আর এখানে কটা ক্যারেক্টার, আমি নাটক একদম সরাসরি নাটকের মধ্যে চলে যাই কারণ অনেকটা বড় নাটক, তো সেটা তোমাদের পার্টে করে আলোচনা করব। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে নাটকে নিয়ে কোনো সমস্যাটা হবে না। তো চলো কোন কোন ক্যারেক্টার আছে সেটা একটু দেখে নিই। দেখো ক্যারেক্টার্স কোনটা কোনটা আছে দেখো, ভালো করে দেখে নাও। যে স্টেফান স্টেফানোভিচ চুবকভ, আর ল্যান্ড অনার একজন জমিদার, ঠিক আছে। ওনার বয়স হচ্ছে 70 বছর বয়স। ওনার মেয়ের নাম হচ্ছে নাতালিয়া স্টেপানোভনা, ঠিক আছে। হিজ ডটার 25 ইয়ার্স ওল্ড। তার বয়স কত? এখানে কিন্তু এমসিকিউ দেয় যে নাতালিয়া মানে চুবকভের কন্যার নাম কি? নাতালিয়া, এবং তার বয়স কত? 25 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। অ্যান্ড ইভান ভ্যাসিলিভিচ লোমভ, উনি একজনকে না নেবার অফ চুবকভ, ঠিক আছে, খুব আসতে পারে, এটা ইনিও একজন জমিদার। অ্যান্ড তো ওনার বয়স হচ্ছে 35 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। কত? 35 ইয়ার্স ওল্ড। তো তিনটে ক্যারেক্টারকে কেন্দ্র করে দ্য প্রপোজাল নাটকটি এখানে উপস্থাপনা করা হয়েছে, সেটাই আলোচনা করব। তো তারপরে চলো দেখি আমরা এখানে যে সেটিং অর্থাৎ প্রেক্ষাপটটা কি। দেখো প্রেক্ষাপট বলতে এখানে প্লেস, দেখো প্লেস বলতে এখানে রাশিয়ার একটা তোমার গ্রামাঞ্চলে চুবকভের বাড়িতে যে মানে একটা বৈঠকখানা, আর টাইমটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলার কথা আলোচনা করা হয়েছে, সন্ধ্যাবেলা, ঠিক আছে, সন্ধ্যাবেলা। তো চলো এবার শুরু করি নাটকটার তার প্রত্যেকটা বাংলা লাইনের। দেখো সেটিং অর্থাৎ প্রেক্ষাপট, চুবুকভস কান্ট্রি হাউস, চুবুকভের গ্রাম্য বাড়ি। আর ড্রয়িং রুম ইন চুবুকভস হাউস অর্থাৎ চুবুকভের বাড়ির বসার ঘর, বৈঠকখানা। লোমভ এন্ট্রান্স, প্রবেশ করে লোমভ। ওয়ারিং আ ড্রেস জ্যাকেট অ্যান্ড কি হোয়াইট গ্লাভস অর্থাৎ সাদা গ্লাভস। অ্যান্ড কি করে? চুবুকভ রাইজেস মিট হিম, চুবুকভ তখন কি করে? তার সাক্ষাতের জন্য উঠে দাঁড়ায়, মানে তার সঙ্গে মিট করার জন্য উঠে দাঁড়ায়। এবার কথা স্টার্ট হচ্ছে, দেখো বলছে চুবুকভ, মাই ডিয়ার ফ্লেও, whom do I see? Even Vasilevich. I am extremely glad. Squeezes his hand. Now this is surprise, my darling. How are you? দেখো বলছে মাই ডিয়ার ফ্লো অর্থাৎ আমার প্রিয় সাথী, আমি কাকে দেখছি? হুম ডু আই সি, আমি কাকে দেখছি? ইভান ভ্যাসিলেভিচ, আই অ্যাম এক্সট্রিমলি গ্ল্যাড, আমি খুব খুশি হয়েছি। স্কুইজেস হিজ হ্যান্ড মানে কি বলতো? তার হাতে চাপ দিয়ে, স্কুইজ মানে চাপ দিয়ে, হিজ হ্যান্ড তার হাতে। নাও দিস ইজ আ সারপ্রাইজ, এটা একটা চমকপ্রদ বিস্ময়কর বিষয়। মাই ডার্লিং, আমার প্রিয় আমার। হাউ আর ইউ, কেমন আছো? দেখো লোমভ বলছে, লোমভ, থ্যাংক ইউ, ধন্যবাদ। অ্যান্ড হাউ মে ইউ বি গেটিং অন, তখন আপনার কেমন চলছে? চুবুকভ, উই জাস্ট গেট অ্যালং সামহাউ মাই অ্যাঞ্জেল, টু ইয়োর প্রেয়ার্স অ্যান্ড সো অন। সিট ডাউন প্লিজ ডু। তো চুবুকভ তখন বলছে, কি বলছে চুবুকভ? যে আমাদের কোনো রকম ভাবে চলে যাচ্ছে। মাই অ্যাঞ্জেল মানে আমার দেবদূত, টু ইয়োর প্রেয়ার্স মানে তোমাদের আশীর্বাদে, অ্যান্ড সো অন এবং এই সব কিছুতে। সিট ডাউন বসো, ঠিক আছে। প্লিজ ডু মানে বসো, এবং মানে কি বলছে? প্লিজ ডু নাও ইউ নো ইউ শুডন্ট ফরগেট অল অ্যাবাউট ইউর নেবার্স মাই ডার্লিং। বলছে এখন তুমি তো জানো যে তোমার প্রতিবেশীদের সবকিছু ভুলে যাওয়াটা ঠিক নয় প্রিয়। বলছে প্লিজ ডু, একদমই নয়, নাও ইউ নো, তুমি জানো, ইউ শুডন্ট ফরগেট অল অ্যাবাউট ইউর নেবার্স মাই ডার্লিং, প্রতিবেশীদেরকে তো এইভাবে ভুলে যাওয়াটা একদম উচিত নয়। মাই ডিয়ার ফ্লো, আমার প্রিয় বাছা, হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ, বলছে তোমার বেশভূষা এত আনুষ্ঠানিক কেন, এত ফর্মাল কেন? ইভিনিং ড্রেস, গ্লাভস অ্যান্ড সো অন, মানে সন্ধ্যার পোশাক, এভাবে গ্লাভস অ্যান্ড সো অন, এসব কিছু। ক্যান ইউ বি গোয়িং এনিওয়ার মাই ট্রেজার, কোথাও যাচ্ছ নাকি আমার প্রিয় মানিক, আমার প্রিয় বাছা?
লোমা বলছে, নো, আই হ্যাভ কাম অনলি টু সি ইউ অনার স্টেপান স্টেপানোভিচ। না, শুধু আপনার সাথে দেখা করতে এসেছি মাননীয় স্টেপান স্টেপানোভিচ। চুবুকভ, দেন হোয়াই আর ইউ ইন দ্য ইভিনিং ড্রেস মাই প্রেসিয়াস? তাহলে এই মানে সন্ধ্যার পোশাক কেন প্রিয় আমার? অ্যাজ ইফ ইউ আর পেইং আ নিউ ইয়ার্স ইভ সেফ ভিজিট। তো মনে হচ্ছে তুমি বর্ষবরণ উৎসবে উপস্থিত হতে যাচ্ছ, মানে নিউ ইয়ার্স যেই অনুষ্ঠানে তুমি যাচ্ছ। ওয়েল, ইউ সি, হ্যাঁ আপনি দেখছেন, ইটস লাইক দিস, ব্যাপারটা ঠিক এরকমই। টেক হিজ আর্ম, তার হাতটা নিয়ে, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছেই এসেছি, অনার স্টেপান স্টেপানোভিচ, টু ট্রাভেল ইউ উইথ আ রিকোয়েস্ট। মাননীয় স্টেপান স্টেপানোভিচ, একটা অনুরোধ নিয়ে। Not once or twice have I already had the privilege of flying to you for help, and you have always, so to speak, I must ask your pardon, I'm getting excited. এর আগেও দুই একবার আপনার কাছে আমি সাহায্যের জন্য আবেদন করার জন্য আমার সৌভাগ্য হয়েছে, আর আপনি সবসময় বলতে আমার অবশ্যই আপনার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। আই এম গেটিং এক্সাইটেড, আমি ভীষণ উত্তেজিত হয়ে পড়ছি। আই শ্যাল ড্রিঙ্ক সাম ওয়াটার, আমি জল পান করতে চাই, জল পান করবো। অনার স্টেপান স্টেপানোভিচ, মাননীয় স্টেপান স্টেপানোভিচ ড্রিঙ্কস, জল পান করে। চুবুকভ, অ্যাসাইড মানে একটু একান্তে, একটু আলাদাভাবে। হিজ কাম টু বড় মানি, টাকা ধার নিতে এসেছে না কেউ। স্যান্ড গিভ হিম এনি, ওকে আমি কিছুই দেব না। অ্যালাউড, উচ্চ স্বরে বলছে, হোয়াট ইজ ইট, ব্যাপার কি? মাই বিউটি, মানে মাই বিউটি বলতে কাকে? লোমভকে বোঝানো হচ্ছে। আমার মানে প্রিয়, আমার শ্রীমান, আমার হয় না মানিক, যেমন ভাবে আমার এখানে বিউটি, আমার সৌন্দর্য, এখানে অ্যাকচুয়ালি লোমভকে বোঝাচ্ছে এখানে। লোমভ বলছে, ইউ সি, দেখুন, অনার স্টেপানোভিচ, মানে সম্মানীয় হচ্ছে স্টেপানিজ, আই বেগ পার্ডন, মাফ করবেন, ক্ষমা করবেন, স্টেপান অনারিচ, মানে স্টেপান অনারিচ, I mean, I am hopefully excited. মানে বলতে গেলে আমি অত্যন্ত উত্তেজিত। As you will please notice, আপনি দেখতেই পাচ্ছেন, in short, সংক্ষেপে যদি বলি, you alone can help me, though I don't deserve it, of course. মানে আপনি একমাত্র আমাকে সাহায্য করতে পারেন, ঠিক আছে? though I don't deserve it, যদিও আমি এটা ডিজার্ভ করি না, আমি এটার জন্য আমি যোগ্য নই অবশ্যই, of course, and haven't any right to count on your assistance. এবং আপনার সাহায্যের উপরে ভরসা করার কোনো অধিকারও হয়তো আমার নেই। চুবুকভ, ওহ, ডোন্ট গো রাউন্ড অ্যান্ড রাউন্ড ইট, প্লিজ, মানে বলছে এত ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলো না ডার্লিং, প্রিয়, স্পিড ইট আউট, একটু মানে ঝেড়ে কাশো তো, ঠিক আছে? ওয়েল, ঠিক আছে। ওয়ান মোমেন্ট, একটু সময়, দিস ভেরি মিনিট, ঠিক ওই একই আর কি সময়ে। দ্য ফ্যাক্ট ইজ, ঘটনাটা হলো, আই হ্যাভ কাম টু আস্ক দ্য হ্যান্ড অফ ইউর ডটার নাতালিয়া স্টেপানোভনা ইন ম্যারেজ। দেখো আসল কথাটা এখন বললো, যে আমি বিয়ের জন্য আপনার কন্যা নাতালিয়া স্টেপানোভনার মানে কাছে, মানে বিয়ের জন্য আমি এসেছি, তাকে বিয়ে করব বলে, বিয়ের প্রস্তাব নিয়ে আমি এসেছি। চুবুকভ তখন কি রিয়াকশন দিল দেখো। চুবুকভ joyfully, by Jove, Ivan Vasilievich, say it again, I didn't hear it all. বলছে ভগবান, মানে ভগবান কি যেন বলছে, ভগবান, ইভান ভ্যাসিলিভিচ, আবার বলো, I didn't hear it all, আমি অ্যাকচুয়ালি ঠিক মতন শুনতে পাইনি। বলছে, I have the honor to ask, আমি সসম্মানে জানাই বলছি। চুবুকভ ইন্টারাপ্টিং, থামিয়ে, my dear fellow, আমার বাবা জীবন, I am so glad, আমি খুব খুশি, and so on, খুব খুশি, yes, হ্যাঁ, indeed, বটেই, সত্যি, and all that sort of thing. আমার এমনই একটা যেন অনুভব হচ্ছে। এম্বারাসেস, আলিঙ্গন করে, and kisses, চুম্বন করে লোমভকে, I have been hoping for it for a long time. এটা আমার সব সময়, মানে এটা আমি অনেক কাল ধরে, অনেক দিন ধরে আমি এটা আশায় ছিলাম। It has been my continual desire. এটা আমার সবসময় বারবার ধরে এটাই আমার ইচ্ছা ছিল। সেটস আ টিয়ার, একটু চোখের জল ফেলে, একটু জল, মানে চোখের জল ফেলে। অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ লাভড ইউ, আমি তোমাকে সবসময় ভালোবেসেছি।
মাই অ্যাঞ্জেল, আমার প্রিয় দেবদূত, অ্যাজ ইফ ইউ ওয়ার মাই ওন সন, এবং তুমি আমার ছেলেরই মতন। মাই গড গিভ ইউ বোথ হিজ হেল্প অ্যান্ড হিজ লাভ অ্যান্ড সো অন। এবং বলছে, এবং যেন তুমি আমারই ছেলে মতন, এবং ঈশ্বর তোমার যেন এখানে সহায় হন, তোমার যেন মঙ্গল করুন, ঠিক আছে। অ্যান্ড আই ডিড সো মাচ হোপ, আমি বারবার ধরে এটাই আমার আশা ছিল। হোয়াট অ্যাম আই বিহেভিং ইন দিস ইডিওটিক ওয়ে ফর, কিন্তু এরকম আমি বোকা বোকা ব্যবহার করছি কেন? আই এম অফ মাই ব্যালেন্স উইথ জয়, আমি আনন্দে যেন আত্মহারা হয়ে গেছি, যেন আমি ভারসাম্য রাখতে পারছি না। অ্যাবসলিউটলি অফ মাই ব্যালেন্স, অবশ্যই যেন আমি একেবারে যেন ব্যালেন্স হারিয়ে ফেলছি, বেসামাল হয়ে পড়ছি। ওহ, উইথ অল মাই সোল, হায় আমার প্রাণ মন, ঠিক আছে। আই উইল গো অ্যান্ড কল কি নাতাশা অ্যান্ড অল দ্যাট, আমার মন প্রাণ চাচ্ছি, আমি নাতাশাকে ডেকে দিচ্ছি, ব্যাস এটুকুই। লোমাভ, লোমাভ গ্রেটলি মুভড, অত্যন্ত আবেগতাড়িত হয়ে, অনার স্টেফান স্টেফানোভিচ, মাননীয় স্টেফান স্টেফানোভিচ, ডু ইউ থিঙ্ক আই মে কাউন্ট অন হার কনসেন্ট, আপনার কি মনে হয় আমি তার সম্মতি পেতে পারি? অবকুচুবুকা বলছে, হোয়াই, অফকোর্স, কেন, অবশ্যই। মাই ডার্লিং, আমার প্রিয়, অ্যান্ড অ্যাজ ইফ সি ওন্ট কনসেন্ট, সে কেন সে সম্মত দেবে না? সে ইজ ইন লাভ, সে ইজ ইন লাভ ইগাট, অ্যান্ড সি ইজ লাইক লাভ সিক ক্যাট, এটা কিন্তু শর্ট কোশ্চেন দেয়, ঠিক আছে। কে লাভ সিক ক্যাট? এখানে নাতালিয়া। অ্যান্ড সো অন, স্যান্ট বিলং এক্সিট, অর্থাৎ সে প্রেমে পড়েছে, হ্যাঁ সে তো প্রেম তারিত বিড়ালের মতন, আর এই ধরনের সবকিছু, বেশি দেরি হবে না, বলছে শান্ট বিলং, বেশি দেরি হবে না, ঠিক আছে। তাহলে এক্সিস্ট অর্থাৎ কি হলো? প্রস্থান করলো। দেখো, চুবুকপ তো ডাকতে গেল তার মেয়ে নাতালিয়াকে, এবং লোমভ তার মধ্যে কি কথা বলছে দেখো। লোমভ বলছে, ইটস কোল্ড, কি ঠান্ডা, আই এম ট্রেমলিং, সারা শরীর কাঁপছে, অল ওভার, সারা শরীর আমার কাঁপছে। জাস্ট অ্যাজ ইফ আইড গট অ্যান এক্সামিনেশন বিফোর মি, যেন পরীক্ষায় বসতে চলেছি, যেন আমার সামনে যেন পরীক্ষা। দ্য গ্রেট থিং ইজ, সবচেয়ে বড় কথা হলো, আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড মেড আপ, মানে আমাকে এখন মনস্থির করতেই হবে। ইফ আই গেভ মাই সেলফ টাইম টু থিঙ্ক, যদি সময় নষ্ট করি, করে যদি কি করি, টু থিঙ্ক, যদি চিন্তা ভাবনা করি, টু হেজিটেট, যদি ইতস্তত করি, টু টক আ লট, যদি আমি প্রচুর বকবক করি, টু লুক ফর অ্যান আইডিয়াল, অর্থাৎ যদি আমি কোনো রকম আদর্শ কোনো প্রেম খুঁজতে চাই, ফর আ রিয়েল লাভ, যদি প্রকৃত প্রেম আমি চাই, দেন আই উইল নেভার গেট ম্যারিড, অর্থাৎ কি বলছে, তাহলে আমার কোনোদিনই বিয়ে হবে না। ব্রো, ইটস কোল্ড, কি ঠান্ডা, কি ঠান্ডা। নাতালিয়া স্টেপানোভা, তারপরে আবার নাতালিয়া সম্বন্ধে বলছে দেখো, নাতালিয়া স্টেপানোভা ইজ অ্যান এক্সেলেন্ট হাউস কিপার, একজন খুব ভালো ঘরকন্যা করে, খুব মোটামুটি ভালোই সব কিছু সামলায়, নট ব্যাড লুকিং, খুব একটা খারাপ দেখতেও নয়। এটা দেখো সবটাই কিন্তু কে ভাবছে? এটা লোমভ। ওয়েল এডুকেটেড, ভালোই শিক্ষিত। হোয়াট মোর ডু আই ওয়ান্ট, এর থেকে বেশি আমি আর কি চাই? বাট আই এম গেটিং আ নয়েস ইন মাই ইয়ার্স ফ্রম এক্সাইটমেন্ট, কিন্তু উত্তেজনায় যেন আমার কান ভোঁ ভোঁ করছে। ড্রিঙ্কস, জলপান করে। অ্যান্ড ইট ইস ইম্পসিবল, আমার পক্ষে অসম্ভব, ফর মি নট টু ম্যারি, বিয়ে না করাটা আমার পক্ষে এখন অসম্ভব, মানে বিয়েটাকে এখন করতেই হবে লোমভকে, ঠিক আছে। দেখো কারণগুলো দেখো। ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথমত আই এম অলরেডি 35, আর ক্রিটিক্যাল এজ, প্রথমত আমার বয়স এখন 35, ঠিক আছে। ইতিমধ্যেই আমি একটা খুব মানে ডেঞ্জারাস এখন এজে চলে এসেছি, 35 ইয়ার, সো টু স্পিক্স বলতে গিয়ে। ইন দ্য সেকেন্ড প্লেস, দ্বিতীয়ত, আই ওট টু লিড আ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ, দ্বিতীয়ত কি, আমার পক্ষে শান্ত এবং একটা স্বাভাবিক মানে যে জীবনযাপন করা এখন উচিত, ঠিক আছে। আর নিয়মমাফিক জীবন, রেগুলার লাইফ অর্থাৎ নিয়মমাফিক জীবনযাপন করা উচিত। আই সাফার ফ্রম পালপিটেশনস, দেখো আমার বুক ধড়পড় করা নিয়ে উত্তেজিত হয়ে পড়ছি, মানে আমি আমি ভুগি, কিসে ভুগি? পালপিটেশন, মানে বুক ধড়পড় করে। আই এম এক্সাইটেবল অ্যান্ড অলওয়েজ গেটিং হোপফুলি আপসেট, এবং আমি উত্তেজিত হয়ে পড়ি আর সবসময় একটা যেন সেই কেমন যেন আপসেট হয়ে পড়ি, বিচলিত হয়ে পড়ি।
At this very moment, my lips are trembling. ঠিক এই মুহূর্তে আমার ঠোঁট যেন কাঁপছে। And কি বলছে? And there's a twitch in my right eyebrow. এবং আমার ডান ভ্রু যেন নাচছে। But the very worst of all, it's the way I sleep. কিন্তু সব থেকে শোচনীয় খারাপ অবস্থা হলো আমি যখন ঘুমানোর সময়। I no sooner get into bed and begin to go off when suddenly something in my left side gives a pull and I can feel it in my shoulder and head. I jump up like a lunatic, walk about a bit and lie down again. But as soon as I begin to get off to sleep, there is another pull. And this is my happened 20 times. কি বলছে দেখো, যে আমার ঘুমানোর সময় সব থেকে খুব খারাপ অবস্থা। আমি যেই বিছানায় শুয়ে পড়ি দেখো কি বলছে দেখো, I no sooner get into bed and I begin to go off when I suddenly something in my left side gives a pull. শুয়ে মানে যখন ঘুমিয়ে পড়ি তখনই বাঁদিকে কিসের যেন একটা টান একটা পড়ে, এবং তারপর কি বলছে, and I can feel it in my shoulder and head. এবং তারপরে কি হয় না, মাথাতেও আমি একটা অনুভব করি, ঠিক আছে, কাঁধ এবং মাথাতে কিছু একটা অনুভব করি। আই জাম্প আপ লাইক আ লুনাটিক, এবং আমি কি করি, পাগলের মতন লাফিয়ে উঠি। হ্যাঁ, তারপরে ওয়াক অ্যাবাউট আ বিট, এবং কিছুক্ষণ আমি হাঁটাচলা করি। অ্যান্ড লাই ডাউন এগেন, আমি আবার শুয়ে পড়ি। বাট অ্যাজ সুন অ্যাজ আই বিগিন টু গেট অফ টু স্লিপ দেয়ার ইজ আনাদার পুল। এবং কিন্তু যেই না আবার আমি আবার ঘুমিয়ে পড়ি, তারপরে আবার একটা টান। অ্যান্ড দিস মে হ্যাপেন 20 টাইমস। এইভাবে কতবার মানে হয়, 20 বার ঘটনাটা ঘটতে পারে, 20 বার ঘটনাটা ঘটতে পারে। মানে এটাই হচ্ছে ঘুমানোর সময় সব থেকে একটা শোচনীয় অবস্থা। তাহলে আমরা আজকে যতটা পর্যন্ত পড়লাম, মানে পার্ট 1-এ যতটা পর্যন্ত পড়লাম, কি দেখলাম, লোমব চুবুকবের বাড়িতে এসেছে এবং চুবুকব তাকে মানে অভ্যর্থনা করে, ঠিক আছে, এবং কি কারণটা এসেছে প্রথমটা একদম সরাসরি বলেনি যে কেন এসেছি, এমনভাবেই কিছু কথা হচ্ছিল। চুবুকব ভাবলো নিশ্চয়ই টাকা ধার নিতে এসেছে, তাকে একটা পয়সাও ধার দেবে না। মনে মনে এমন একটা প্রতিবেশীকে নিয়ে তার ভাবনা চিন্তা, কিন্তু বুঝতে পেরেছো তো, এটাও একটা দিক দেখাচ্ছে কিন্তু সমাজের একটা রূপ বলতে পারো, প্রতিবেশীর মধ্যে একটা সন্দেহ, একটা প্রবণতা ব্যাপার। তারপরে যখন কথাবার্তা এমন হতে হতে তখন আসল কথাটা বলেই ফেলে কেন এসেছে, কারণ সে খুব ফর্মাল ড্রেস পরে এসেছিল। প্রশ্ন চুবুকবের হতেই পারে যে এই ধরনের পোশাক পরে কেন আমার বাড়িতে এসেছে, কিসের দরকার, কিসের জন্য। তো তারপরে বলে যে তার মেয়েকে যে বিয়ে করবে সেই প্রস্তাব দিতে এসেছে। তো এটা শুনে কি চুবুকব ভীষণ খুশি, কারণ তার মেয়ে অলরেডি কত বছর বয়স, তার মেয়ের বয়স অলরেডি 25 বছর বয়স হয়ে গেছে, বিবাহযোগ্য হয়ে গেছে, তাকে বিয়ে দিতে হবে। সে অলরেডি মানে প্রেম তারই তো একটা বিড়ালের মতন অবস্থা তার, ঠিক আছে, সে রাজি হয়ে যাবে। তাহলে মেয়েদেরকে কিভাবে এখানে কি সম্মানটা মেয়েদেরকে দেখাচ্ছে ভাবতে পারছো, যে যেন একটা মানে বিবাহযোগ্য হয়ে উঠেছে বলে মেয়ে যেন বোঝা হয়ে উঠেছে একটা, এটাও একটা দেখতে পাচ্ছি সমাজের একটা দিক একটা দেখাচ্ছে। তো যাই হোক, তো তখন চুবুকব তাকে ডাকতে যায়। ইতিমধ্যে লোমব সে নিজের সম্বন্ধে কিছু কথা বলে, তার ঘুমানোর সময় সে কি সমস্যায় তাকে পড়তে হয়, এবং তারও যে একটা ক্রিটিক্যাল এজ চলে এসছে, তাকে বিয়ে করতেই হবে এমন একটা তার ভাবনা, ঠিক আছে। এবং এটাও ভাবে যে মোটামুটি নাতালিয়া ঠিকঠাকই আছে, ঠিক আছে, সব দিক থেকে ঠিকঠাক আছে। এবার কি আসছে, নাতালিয়ার যদি ক্যারেক্টার আসে কিছু ইনফরমেশন এখান থেকে পেলে, ঠিক আছে, এবং লোমবের ক্যারেক্টার এলে সেখান থেকেও কিছু ইনফরমেশন তোমরা পেলে। তো অনেক কিছু প্রশ্ন এখানে এলো, ঠিক আছে, তো অনেক কিছু প্রশ্ন এখানে মানে পেলে। ভালো করে মোটামুটি তোমরা যদি শুনে নাও, বারবার ধরে একটু যদি শোনো, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো নেক্সট পার্ট নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো প্লিজ 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 তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। দিস ইজ মাই রিকোয়েস্ট, আর নেক্সট রিকোয়েস্ট, ঠিক আছে, তোমাদের সকলের কাছে আমার আন্তরিকভাবে একটা অনুরোধ, ঠিক আছে। তো সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা, বাই।